Believe me, guys, you guys have no idea. You guys have no idea about Ranbir Kapoor. না ভাই, তোমরা জানো না ভাই, রণবীরের মধ্যে যে অ্যাক্টিং স্কিল আছে না ভাই, ছেলেটার মধ্যে কী ধরনের ট্যালেন্ট আছে তোমরা জানো না। হ্যাঁ ভাই, এটা আমি সবাইকে বলছি না, বাট ভাই অনেকে আছে যারা ভাই রণবীর কাপুরের অ্যাক্টিং স্কিলের ওপরে কোয়েশ্চেন তোলে, ঠিক আছে, প্রশ্ন তোলে। আমি তাদেরকে বলছি যে ভাই তোমরা জানো না তার মধ্যে যে কী লেভেলের অ্যাক্টিং স্কিল কুটকার ভরা আছে, বা তার যে এক্সপিরিয়েন্স আলাদা লেভেলের। আমি বলতে পারছি কারণ আমি তার কিছু মুভিজ দেখেছি, যেমন ধরো রকস্টার, যেমন ধরো রাজনীতি, যেমন ধরো তামাশা, এইসব যে মুভিগুলো আছে না, তো এখানে তার তুমি ইন্টেন্স যে অ্যাক্টিং স্কিলটা ভালো করে দেখতে পাবে। এটা কোনো লোকানো ব্যাপার না, ঠিক আছে ভাই, সে দেখিয়েছে তার মধ্যে যে কী লেভেলের অ্যাক্টিং স্কিল আছে সে দেখিয়েছে। সে ভাই যে ভাই এখনো দেখায়নি, সে দেখাবে, সে প্রমিস করছে, এরকম ব্যাপার না, ঠিক আছে। সে পাস্টের কিছু ইভেন্টে দেখিয়ে দিয়েছে যে ভাই দেখো এই অ্যাক্টিং স্কিল আমার মধ্যে আছে, এই ভার্সেটালিটি আছে আমার মধ্যে, আমি খেলতে পারি, আমি ক্যারেক্টারের সাথে নিজেকে চেঞ্জ করতে পারি, আমাকে তুমি যে ক্যারেক্টারটা দেবে সেটাকে আমি 100% ইন্টেন্সের সাথে প্লে করতে পারি। তো সেটা সে দেখিয়েছে, ঠিক আছে, এখানে কোনো প্রমিস করার ব্যাপার না, সে দেখিয়ে দিয়েছে অলরেডি। তো ভাই এই যে রণবীর কাপুর যে রামায়ণ মুভিটা করছে, যেটা করতে চলেছে, তো এবার সেটার জন্য তো সে একটা বেসিক প্রিপারেশন নিচ্ছে, ঠিক আছে, অনেক কিছু, ডিকশন বলো, কীভাবে কথা বলতে হবে বা কীভাবে তার ডায়লগের ডেলিভারি করতে হবে, সে যে একটা ল্যাঙ্গুয়েজ, সেগুলো সে ট্রেনিং নিচ্ছে, ঠিক আছে। তো এখানে সে একটা প্রপার ট্রেনিং নিচ্ছে। এবার তোমরা, বললাম না তোমাদের মধ্যে কোনো ধারণা নেই যে ভাই সে কী লেভেলে এই মুভিটাতে তার ম্যাজিক দেখাতে চলেছে। হ্যাঁ ভাই, এবার এটা আলাদা ব্যাপার যে ভাই তাকে কীভাবে ডিরেকশন দেওয়া হবে, ঠিক আছে ভাই, ডাইরেক্টর একটা খুব বড় বিষয় এখানে, কারণ ভাই ডাইরেক্টরই পুরো মুভিটাকে পরিচালনা করে, ঠিক আছে ভাই, কীভাবে তুমি কোথায় কী ফ্রেম রাখবে, কোথায় তোমার তোমার ডায়লগ ডেলিভারি পর্যন্ত কেমন হবে, অনেকটা ডাইরেক্টর ডিসাইড করে, ঠিক আছে, কারণ তার মধ্যে তার মনের মতো না হলে সে কাট মেরে দেয়, ঠিক আছে, কাট, সব শেষ। তো ডাইরেক্টর একটা খুবই বড় ম্যাটার এখানে, খুবই বড় একটা বিষয়। বাট ভাই রণবীর কাপুরের ভাই আলাদা লেভেলের ট্যালেন্ট আছে, আর তোমরা এটা রামায়ণ মুভিটাতে তোমরা দেখতে পাবে, ঠিক আছে। এবার যেহেতু আমরা জানতে পারছি যে মুভিটাতে হলিউড লেভেলের ভিএফএক্স হতে চলেছে, ঠিক আছে, হলিউড লেভেলের ভিএফএক্স মানে বুঝতেই পারছো কেমন খরচা এনে হলো ভাই, বিগ বাজেট মুভি হতে চলেছে, এটা তো আমরা জানি। সাই পল্লবী এখানে সিধা মাথার রোলটা করতে চলেছে। তাদের দুজনকে তো ভাই, তাদের দুজনের কেমিস্ট্রি আলাদা লাগবে, ঠিক আছে, তাদের দুজনের কেমিস্ট্রি ভালো লাগবে, মানে যেটা আমি ইম্যাজিন করতে পারছি, নো। তো তাদেরকে একসাথে তো আমরা এখনও দেখিনি কোনো মুভিতে বা কোথাও দেখিনি, ঠিক আছে, বাট উই ক্যান ইম্যাজিন। তো সেই ইম্যাজিনটা করে আমি বুঝতে পারছি যে ভাই হ্যাঁ তাদেরকে ভালো লাগবে, ঠিক আছে, যেহেতু সাই পল্লবী একটা সুইট ইনোসেন্ট লুক, তো তাকে সীতার রোলেতে, মাতা সীতার রোলেতে ভালোই মানাবে। আর রণবীরকে তো ভাই রামের চরিত্রে, প্রভু রামের চরিত্রে নেক্সট লেভেল। তো বিষয়টা হচ্ছে অ্যাক্টিংটা সে কেমন করবে, তো আমি তোমাদের বলেই দিলাম যে ভাই অ্যাক্টিং সে নেক্সট লেভেল করবে। হ্যাঁ, যেহেতু জানি এই ক্যারেক্টারটা একটু অন্য ধরনের, একটু আলাদা, যেহেতু এটা একটা হিস্টোরিক্যাল জিনিস, তো দেখা যাক হিস্টোরিক্যাল ক্যারেক্টার, তো দেখা যাক সে এই চরিত্রটাকে কীভাবে প্লে করে। যেহেতু এটা একটু টাফ আমি বলতে গেলে, ঠিক আছে, কারণ অনেকটা টাইমের ব্যাপার আছে, ঠিক আছে, ইনিশিয়াল টাইমের একটা ব্যাপার, একটা ক্যারেক্টার, তো এটাকে কীভাবে সে প্লে করবে এটাই এবার দেখার আছে। কারণ রণবীরকে আমরা অনেক চরিত্র প্লে করতে দেখেছি, আর সেটাকে সে তার 100% দিয়ে করেছে। হ্যাঁ, কিছু কিছু মুভিস হয়তো তার চলে না, বাট ভাই তার তার যে পার্টিকুলার অ্যাক্টিং স্কিল, সেটা কিন্তু আমরা তার প্রতিটা মুভিতেই বারংবার দেখে এসেছি বা সাক্ষী রয়েছি, ঠিক আছে। এবার এটা দেখা যাচ্ছে যে ভাই প্রভু রামের চরিত্রে এই ধরনের একটা ক্যারেক্টার সে কীভাবে প্লে করে, যেটা আমার মনে হচ্ছে সে খুবই
বা খুবই সে প্লে করবে, ঠিক আছে। আর এই মুভিতে ভাই হিউজ হিউজ স্টারকাস্ট আসতে চলেছে, যেহেতু যেটুকু শোনা যাচ্ছে যে ভাই সানি দেওল আছে, বিজয় সেতুপতি আছে, দেন আরও অনেকে আছে, ঠিক আছে, আরও অনেকে। তাহলে সে কী হয়, বাকি আমার যতটা মনে হচ্ছে ভাই সে এই মুভিটাকে প্রভু রামের যে চরিত্রটা যে সে প্লে করবে, সে তার একটা ছাপ ছেড়ে চলে যাবে। লোকে মনে রাখবে যে ভাই হ্যাঁ, প্রভু রামের চরিত্র একজন প্লে করেছিল বলিউড মুভিতে, তো এটা লোকে মনে রাখবে, ঠিক আছে, এটুকু শিওর। এবার ডাইরেক্টরের উপর অনেকটা ডিপেন্ড করে, যেহেতু আমি জানি যে ভাই নিতেশ তিওয়ারি ভালো করে ডিরেক্ট করবে, আশা তো এটাই আছে, ঠিক আছে। না লেটস সি যে যে সে তার 100% কাজটা করতে পারে কিনা। এটুকু আমি জানি যে ভাই রণবীর তার 100% দেবে, এটুকু তুমি লিখে রেখে দাও, লিখে রেখে দাও, বাকি দেখা যাক কী হয়। তো এই বিষয়ে তোমাদের কী মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগবে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন